এটা মূলত অসিলোস্কোপ না, এটা একটি মূলত মাল্টিমিটার। এর পাশাপাশি অসিলোস্কোপের অপশনটা এখানে আছে, অসিলোস্কোপের কাজটা চালিয়ে নেওয়া যায়। সূক্ষ্মভাবে বোঝার জন্য আমরা অসিলোস্কোপটাও রেখেছি, যে আসলে দুটার মধ্যে তফাৎ কেমন। মজার বিষয় হলো একটা, এখানে দেখেন যে যখন আমরা 100 ওয়াট কিংবা 200 ওয়াট লোড দিব, লোড দেওয়ার পরে দেখেন এই যে ছোট যে অসিলোস্কোপ যেটা রয়েছে এটাতে কিন্তু অল্প লোডে এবং এটাতে কিন্তু খুব একটা শেপের পরিবর্তন আসে না। আরেকটা বিষয় আপনাদেরকে না বললে নয়, এখানে যদি আমরা আপনাদের সাথে চালাকি করি বলতে আপনাদেরকে যদি বলি যে আমাদের আইপিএস এর আউটপুট ফুল লোডেও শেপ চেঞ্জ হবে না, সেটাও কিন্তু আমরা চাইলে করতে পারবো। কিন্তু এটা করলে দেখা যায় আপনাদের পাওয়ার লসের পরিমাণটা বেড়ে যাবে এবং ইনভার্টারের ডিসচার্জের পরিমাণটা বেড়ে যাবে। তো আমরা এটা করব না। স্বাভাবিক যে ট্রান্সফরমার যেরকম থাকে এবং স্বাভাবিক বাজারে 8-10টা আইপিএস আপনারা যেখান থেকে কিনেন না কেন সেম টু সেম পাবেন। তো আমরা যদি ভিডিওর সাথে চালাকি করে যদি আপনাদেরকে এখানে দেখাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পাওয়ার লসের পরিমাণটা বেড়ে যাবে এবং সেটা আপনাদের জন্য ক্ষতিকর। তো আমরা ওই রকমের একটা ইনভার্টার রেখেছি, তো যেটা আসলে মনে করেন যে চাইলে যে আমরা যদি বলি যে আমাদের আইপিএস এ ফুল 600 ওয়াট কিংবা 700 ওয়াট লোডেও শেপের ওইরকম পরিবর্তন আসবে না, সেটাও কিন্তু সম্ভব, চাইলে আমরা এখন দেখাবো। আপনারা আশা করি আজকের এই ভিডিওটার পরে আর আমাদেরকে এই ধরনের প্রশ্ন করবেন না, যারা আসলে ভিডিওটা দেখবেন। এবং অনেকে অনেক উস্কানিমূলক কথা বলে, যার কারণে আপনারা এই জিনিসটা জানতে চাইছেন, নাহলে এতদিন কিন্তু এই জিনিসটা আপনারা আমাদের কাছে জানতে চান নাই। তো যাই হোক, যারা বলে আসলে তারা তাদের মতো বলতে থাক। আমরা কারো পিছে আমাদের ব্যবসার বাইরে ব্যক্তিগতভাবে বিরোধে জড়াবো না এবং আমরা কারোর সাথে কাউকে নিয়ে আমরা কোনো কথাও বলবো না। আমরা আমাদের মতন আমাদের প্রোডাক্টের গুণগত মান এবং আমাদের কোয়ালিটি এই জিনিসটা যেন আপনাদেরকে দিতে পারি সব সময় সঠিকভাবে। আমরা বিক্রির পরে আমাদের প্রোডাক্ট আপনাদের সাথে যেন যত সম্পর্ক এবং আমরা যে কমেন্টমেন্ট আপনাদেরকে দিয়ে রাখি সার্ভিসের বিষয়, সেই বিষয়টা যেন আপনাদের সাথে আমরা ভালো একটি সম্পর্ক ধরে রাখতে পারি, সেটি আমাদের মূলত লক্ষ্য। এবং এটাও কিন্তু আমাদের একটি অবহেলার কোনো বিষয় না যে আমরা আপনাদের কাছে প্রোডাক্ট বিক্রি করলাম, প্রোডাক্ট বিক্রি করার পরেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ, এরকম না বিষয়। তো যারা আমাদের সাথে বিগত 2 বছর ধরে রয়েছেন, যারা আমাদের প্রোডাক্ট ব্যবহার করেছেন, তারা আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা কতটুকু আপনাদের সাথে কাজে এবং কথায় মিল রাখতে পারি। তো অতএব আমাদের কিন্তু এটাই দায়িত্ব না যে আমরা শুধুমাত্র প্রোডাক্ট আপনাদের কাছে বিক্রি করলাম, এরপরে সেল সার্ভিসের বেলা আপনারা আমাদের কাছে পাবেন না, আপনারা আমাদের কাছে অবহেলার শিকার হবেন, বিষয়টা এমন না। আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে থাকি আমাদের দিক থেকে। এবং এর বাইরেও যারা আমাদের থেকে বিক্রির পরে সার্ভিস নিয়েছেন, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমরা আপনাদেরকে কতটুকু সার্ভিস দিতে পেরেছি এবং কতটুকু আপনাদের সাথে আমরা রিলেশন ধরে রাখতে পারছি প্রোডাক্ট বিক্রির পরে। তো অনেকেই প্রোডাক্ট বিক্রি করে, অনেকে কমপ্লেন দিতে ভাই প্রোডাক্ট বিক্রির পরে দেখা যায় বিক্রেতার ওই রকম আচরণ কিংবা ওই রকম সার্ভিস দেয় না। তো আমাদের বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এনার্জি ওয়ার্ল্ড আইপিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা অনেকদিন পরে আপনাদের সামনে ভিডিওতে আসলাম। তো মোটামুটি আমাদের প্রায় 15-20 দিন ধরে নতুন ভিডিও নাই বললেই চলে। তো আমরা অনেকদিন পরে, ঈদের পরে এই প্রথম আমাদের ভিডিও আর কি। তো অনেকে আমাদের কাছে একটা জিনিস জানতে চান যে ভাই আপনাদের আইপিএসটা পিওর সাইন ওয়েভ কিনা, এই বিষয়ে একটু ক্লিয়ার করবেন। তো এটা আমরা তো জানেন যে মোটামুটি অনলাইনে আমরা বিগত 2-3 বছর ধরে আইপিএস বিক্রি করতেছি এবং এর বাইরেও আমাদের প্রতিষ্ঠানটা মোটামুটি প্রায় 10 বছরের প্লাস সময় আমরা পার করেছি, কিন্তু অনলাইনে আমাদের খুবই নতুন আমরা বলতে গেলে। তো এখন যেহেতু যুগের সাথে পরিবর্তন, আমরা কোনদিন ধারণাও করতে পারি না যে আমাদের এমনও সময় আসবে যে অনলাইনে বিজনেস করতে হবে। খালি আমরা না, অনেক উদ্যোক্তাই ধারণা করতে পারে না যে অনলাইনে বিজনেস করতে হবে। কিন্তু এখন সময়ের সাথে আসলে সবকিছুর পরিবর্তন, এটাই আসলে সময়ের সাথে নিজেদেরকে প্রস্তুত করে নিতে হবে, এটাই স্বাভাবিক। তো সাইন আপের বিষয়টা হলো, অনেকে আমাদের কাছে চাইছিলেন যে ভাই একটু আপনারা ক্লিয়ার করবেন ভিডিওর মাধ্যমে। আমরা আপনাদেরকে দিতে পারি না অনেকটা সময়, কেন দিতে পারি না এই বিষয়ে আপনাদেরকে আমরা ক্লিয়ার করব, কি জন্য পাই নাই। তো আমি যে জায়গাটা বসে আছি এটা মূলত আমাদের ফ্যাক্টরি। তো আমরা, আপনারা জানেন, অনেকে জানে না যে আমরা কিন্তু ছোট মোটো একটি ওয়ার্ক স্টেশন তৈরি করেছি, আমরা ছোট একটি মিনি ফ্যাক্টরি তৈরি করেছি। আমাদের এই আইপিএস গুলো যেন আরো কোয়ালিটি সম্মত এবং গুণগত মান ঠিক রাখা যায় সেই লক্ষ্যেই। এবং এটা করতে যে আমাকে অনেকটা সময় নষ্ট করতে হয়েছে এবং লম্বা একটা সময় আমাকে কষ্ট করতে হয়েছে। শুধু ফিজিক্যালি কষ্ট না, যত প্রকারের কষ্ট পরিশ্রম আছে সবই আমাকে করতে হয়েছে। অর্থনৈতিক বলেন, ফিজিক্যালি বলেন, মানসিক বলেন, সবকিছু আমাকে করতে হয়েছে। তো এখানে আমার মূলত ল্যাব রুম এবং অফিস রুমটা আমি গোছাইতে চাইছিলাম এবং খুব সুন্দরভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা একটু আমাদের ফ্যাক্টরির সাথে পরিচয় করে দিতে চাইছিলাম। তো এই জন্য মূলত আমরা এতদিন সময় নিয়েছি, আবার মাঝখানে আমাদের ঈদের সময় চলে গেল। এই জন্য আমরা দিব দিব করে আর
দেওয়া হয় না এবং উঠতে পারি না ভিডিওটা দিয়ে। এটা হলো মূলত আমাদের ল্যাব রুম এবং অফিস রুম, ওইভাবে আমরা বোঝাতে পারি না। এক নজরে আমাদের ওয়ার্ক স্টেশনটা আপনাদেরকে একটু দেখাই দিব। দেখেন, যদিও আজকে শুক্রবার ওইরকম স্টাফ আসে নাই। তো এখানে হলো আমরা মূলত আমাদের যে ওয়ার্ক স্টেশন, এখানে আমরা আমাদের আইপিএস গুলো মেকিং করে থাকি এবং ম্যানুফ্যাকচার করে থাকি। এখানে আমাদের মাদারবোর্ড গুলো অ্যাসেম্বলি হয়ে থাকে এইভাবে। এই পাশে আমাদের মাদারবোর্ড গুলো কিসি হয়ে থাকে এবং ওই পাশে আমাদের আইপিএস গুলো লোড টেস্ট এবং বিভিন্ন কিছু আমরা যে আইপিএস গুলো লোড টেস্ট দেই এবং আইপিএস গুলো যে প্রপারলি আপনাদের হাতে যখন ডেলিভারি দিই তখন আমরা এই জায়গাটায় লোড টেস্ট করে থাকি। তো আমরা এই মধ্যে অনেকটাই অগোছানো এবং অনেকটাই এলোমেলো, আমাদের আরো গোছানো বাকি আছে। সামনে তো আমরা গুছিয়ে নেব এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং অনেকটাই অর্থ প্রয়োজন এখানে, কারণ অলরেডি আমাদের যা সামর্থ্য ছিল আমরা এখানে ইনভেস্ট করে অলরেডি খুব একটি বড় সড়ো অর্থনৈতিক সংকটে আছি এই মুহূর্তে। তারপর ইনশাল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা আগামী দিনে যেন আপনাদেরকে আমাদের এনার্জি অল ব্র্যান্ড এটার যেন গুণগত মান এবং প্রোডাক্টের কোয়ালিটি নিশ্চিত করতে পারি, সেই লক্ষ্যটা যেন 100% আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি, সেই লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। তো আমরা আজকে আর আমাদের ফ্যাক্টরি বেশি আপনাদের কথা বলবো না, মূল যে আমাদের যে বিষয় আছে সেই বিষয়ে আমরা চলে যাব। একটু পরে আমাদের আইপিএস গুলো আপনাদেরকে আমরা লোড টেস্টের মাধ্যমে এবং অসিলোস্কোপের মাধ্যমে আপনাদেরকে ফাইনালি আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো বেশ কয়েকটা আইপিএস এর সাথে আমাদের আইপিএসটা আপনাদেরকে লোড টেস্টে দেখিয়ে দেবো এবং আমাদের আইপিএসটা কতটুক পিওর সাইন আপ সে বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা ফাইনালি আপনাদের জন্য দুটি আইপিএস রেডি করেছি। তো অনেকে আমাদেরকে বলছে ভাই আপনাদের আইপিএসটা কি মোটিফাইড সাইন আপ না পিওর সাইন আপ, এই বিষয়টা ক্লিয়ার করবেন। তো এটার জন্য কিন্তু আমরা মূলত মোটিফাইড সাইন আপ আইপিএস এখানে রেখেছি এবং পিওর সাইন আপটাও রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি আইপিএস আমরা রেখেছি এবং আমাদের অসিলোস্কোপের পজিশনটা একদম ঠিক করে রেখেছি। তো মূলত ছোট অসিলোস্কোপ, এটা মূলত অসিলোস্কোপ না, এটা একটি মূলত মাল্টিমিটার। এর পাশাপাশি অসিলোস্কোপের অপশনটা এখানে আছে, অসিলোস্কোপের কাজটা চালিয়ে নেওয়া যায়। তো এটি মূলত অসিলোস্কোপ না, এটা জাস্ট একটি মাল্টিমিটার, কিন্তু অসিলোস্কোপের কাজ চালানো যায় এবং মোটামুটি ভালোই কাজ করে এটা। তো অসিলোস্কোপে আরেকটু ভালোভাবে বোঝা যায় এবং খুব সূক্ষ্মভাবে বোঝার জন্য আমরা অসিলোস্কোপটাও রেখেছি, যে আসলে দুটার মধ্যে তফাৎ কেমন। তো দেখতে পাচ্ছেন যে অসিলোস্কোপে আমরা রেখেছি আমাদের এখন বিদ্যুতের লাইন, আমরা ইনভার্টারটা দিয়ে রেখেছি। তো আমরা এই মুহূর্তে বিদ্যুতের লাইনটা খুলে দিব, খুলে দেওয়ার পরে আমাদের ইনভার্টারের ফ্রিকোয়েন্সিটা কি থাকে এবং ওয়েভটা কি থাকে এটা দেখবো এবং কতটুকু শেপ চেঞ্জ হয়ে যায় সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন বিদ্যুতের লাইনের সাথে আমাদের অসিলোস্কোপটা পজিশন করে রেখেছি। আমরা এখন বিদ্যুতের লাইনটা আউট করে দেবো। দেখেন এই মাত্র আমরা আউট করে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে আমাদের হলো মোটিফাইড সাইন ওয়েভের ওয়েভ। তো আমরা এখন লোড দেবো, লোড দিয়ে দেখবো যে আসলে শেপটা চেঞ্জ হয় কিনা। তো এই দেখেন আমরা লোড দিলাম প্রথমে 200 ওয়াট লোড দেওয়ার পরে শেপটা কতটুকু পরিবর্তন হলো। এরপর আমরা লোড দিলাম 400 ওয়াট দেখেন 400 ওয়াট দেওয়ার পরে আমাদের শেপটা কতটুকু পরিবর্তন। তো আমরা এখানে লোড দিয়েছি 500 ওয়াট। তো 500 ওয়াট দেওয়ার পরে কেমন থাকে পজিশন, আপনারা একটু আসেন, সামনে আসেন এখন। তো এই হলো দেখেন যে মোটিফাইড সাইন ওয়েভের শেপটা কেমন চেঞ্জ হয়, এটা আপনারা একটু দেখেন। মূলত এটা ফুল লোড করলে কিছুটা স্কোয়ার ওয়েভের মতন একদম শেপের ধারণটা চলে আসে, বলতে গেলে কিছুটা স্কোয়ার ওয়েভের মতনই। তো আমরা যদি এখন লোডগুলো কমিয়ে দিই, কমিয়ে দেওয়ার পরে দেখুন শেপের ধারণটা কেমন হয়। এখন দেখেন আকৃতিটা এখন কেমন আসে। এখন একটু অসিলোস্কোপ আপনারা দেখেন, দুটো অসিলোস্কোপেই দেখেন আপনারা পজিশন সেম। তো এটা একটু ছোট, এটা স্ক্রিনটা অনেকটা বড় কারণে এটা বুঝতে অনেকটা সহজ হয়। তো আবার আমরা ফাইনালি লোড দেব। তো লোড দিলাম, লোড দেওয়ার পরে দেখেন আমাদের পজিশন। তো এই হলো আমাদের মূলত মোটিফাইড সাইন ওয়েভ, যেটা মার্কেটে আমরা চিনে থাকি যে আইপিএসটা, যেটা হলো মূলত মোটিফাইড সাইন ওয়েভের ইয়ে। এবং কোম্পানি এটা কোনো সময় বলেও না যে এটা পিওর সাইন ওয়েভ, এটা আমরা সবাই জানি যে মোটিফাইড সাইন ওয়েভ। এই হলো মোটিফাইড সাইন ওয়েভের। তো আমরা একটু আইপিএসটা দেখাই দিই। লুমিনাসের ইকোওয়াট 1050, খুব ফেমাস একটি আইপিএস বাংলাদেশে এবং খুবই ফেমাস একটি আইপিএস। তো যাই হোক আমরা এখানে আপনাদেরকে দেখাই দিলাম এবং আমরা আমাদের আইপিএস এর লোড টেস্টের এখন পালা। তো এখন আমাদের আইপিএস এর হলো লোড টেস্টের পালা, আমরা এখন আমাদের আইপিএসটা আপনাদেরকে দেখাবো। তো এখানে আমাদের আইপিএসটা আমরা বিদ্যুতে রেখে দিই। এই দেখেন আমরা এখন কিন্তু বিদ্যুতে রেখেছি, ওকে, এখন আমরা বিদ্যুতে রেখেছি এবং একদম জিরো লোডে বলতে পারেন। এখানে আমরা কিন্তু জিরো লোডে রেখেছি। তো জিরো লোডে রেখে আবার আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। তো এই দেখেন আমরা কিন্তু আমাদের আইপিএস এখন অলরেডি বিদ্যুতের লাইনে রেখেছি এবং এসি মোডে রয়েছে। তো এখন আমাদের আইপিএস এর লোড টেস্টের পালা। এখন আমরা দেখাবো আপনাদেরকে আমাদের লাইনের আইপিএসটা কিন্তু আমরা বিদ্যুৎ থেকে
আউট করে দিলাম। দেওয়ার পর দেখেন আমাদের আইপিএস এর শেপটা দেখেন যেমন বিদ্যুতে ছিল সেম তেমনই রয়েছে। এখন মজার বিষয় হলো একটা, এখানে দেখেন যে যখন আমরা 100 ওয়াট কিংবা 200 ওয়াট লোড দিব, লোড দেওয়ার পরে দেখেন এই যে ছোট যে অসিলোস্কোপ যেটা রয়েছে এটাতে কিন্তু অল্প লোডে এবং এটাতে কিন্তু খুব একটা শেপের পরিবর্তন আসে না। এই দেখেন আমাদের আইপিএস, আমি আবার আপনাদেরকে দেখাইতেছি। ওই যে দেখেন আমরা 600 ওয়াট লোড দিয়েছি, তাও 600 ওয়াট লোডে কিন্তু আমরা কিন্তু খুব কম লোড দেই নাই, কারণ কম লোডে কিন্তু শেপের পরিবর্তন ওইভাবে বোঝা যাবে না। এই জন্য আমরা 600 ওয়াট লোড দিয়েছি। এই জন্য আমরা মূলত ওখানে দেখেন খুব বড় সড়ো একটি লোড দিয়েছি। লোড দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাইতেছি আমরা 600 ওয়াট লোড দিয়েছি। 600 ওয়াট লোড দেওয়ার পরেও দেখেন আমাদের পজিশনটা কেমন থাকে। আপনারা আশা করি আজকের এই ভিডিওটার পরে আর আমাদেরকে এই ধরনের প্রশ্ন করবেন না, যারা আসলে ভিডিওটা দেখবেন। এবং অনেকে অনেক উস্কানিমূলক কথা বলে, যার কারণে আপনারা এই জিনিসটা জানতে চাইছেন, নাহলে এতদিন কিন্তু এই জিনিসটা আপনারা আমাদের কাছে জানতে চান নাই। তো যাই হোক, যারা বলে আসলে তারা তাদের মতো বলতে থাক। আমরা কারো পিছে আমাদের ব্যবসার বাইরে ব্যক্তিগতভাবে বিরোধে জড়াবো না এবং আমরা কারোর সাথে কাউকে নিয়ে আমরা কোনো কথাও বলবো না। আমরা আমাদের মতন আমাদের প্রোডাক্টের গুণগত মান এবং আমাদের কোয়ালিটি এবং এই জিনিসটা যেন আপনাদেরকে দিতে পারি সব সময় সঠিকভাবে। তো আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো আমরা বিক্রির পরে আমাদের প্রোডাক্ট আপনাদের সাথে যেন যত সম্পর্ক এবং আমরা যে কমেন্টমেন্ট আপনাদেরকে দিয়ে রাখি সার্ভিসের বিষয়, সেই বিষয়টা যেন আপনাদের সাথে আমরা ভালো একটি সম্পর্ক ধরে রাখতে পারি, সেটি আমাদের মূলত লক্ষ্য। এবং এটাও কিন্তু আমাদের একটি অবহেলার কোনো বিষয় না যে আমরা আপনাদের কাছে প্রোডাক্ট বিক্রি করলাম, প্রোডাক্ট বিক্রি করার পরেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ, এরকম না বিষয়। তো যারা আমাদের সাথে বিগত 2 বছর ধরে রয়েছেন, যারা আমাদের প্রোডাক্ট ব্যবহার করেছেন, তারা আসলে বুঝতে পারেন যে আসলে আমরা কতটুকু আপনাদের সাথে কাজে এবং কথায় মিল রাখতে পারি। তো অতএব আমাদের কিন্তু এটাই দায়িত্ব না যে আমরা শুধুমাত্র প্রোডাক্ট আপনাদের কাছে বিক্রি করলাম, এরপরে সেল সার্ভিসের বেলা আপনারা আমাদের কাছে পাবেন না, আপনারা আমাদের কাছে অবহেলার শিকার হবেন, বিষয়টা এমন না। আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে থাকি আমাদের দিক থেকে। এবং এর বাইরেও যারা আমাদের থেকে বিক্রির পরে সার্ভিস নিয়েছেন, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমরা আপনাদেরকে কতটুকু সার্ভিস দিতে পেরেছি এবং কতটুকু আপনাদের সাথে আমরা রিলেশন ধরে রাখতে পারছি প্রোডাক্ট বিক্রির পরে। তো অনেকেই প্রোডাক্ট বিক্রি করে, অনেকে কমপ্লেন দিতে ভাই প্রোডাক্ট বিক্রির পরে দেখা যায় বিক্রেতার ওই রকম আচরণ কিংবা ওই রকম সার্ভিস দেয় না। তো আমাদের বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো যাই হোক, আমরা আরো কিছু আইপিএস আমাদের অসিলোস্কোপে আপনাদেরকে দেখাবো এবং আরো কিছু আইপিএস এর ওয়েব শেপ সম্বন্ধে আপনাদেরকে দেখাবো। এখনো কিন্তু আমাদের ভিডিও শেষ না, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তারপর আপনাদেরকে আমরা দেখাবো। যাই হোক, এই আইপিএসটা আমরা অফ করলাম। এখন আমাদের যে দুটি মডেল রয়েছে, আপনারা জানেন যে আমাদের 1250 ভি এবং 1050 ভি দুটি মডেলের কিন্তু মাদারবোর্ড আলাদা আলাদা। দুটি আইপিএস এখন আপনাদেরকে আমরা খুলি এবং দুটি আইপিএসই সেম পিওর সাইন অফ কিনা এবং সেম শেপ থাকে কিনা, তো এই জিনিসটা আপনাদেরকে আমরা দেখাবো। তো এখানে আমরা দুটি আইপিএস নিয়েছি, দেখেন একটু হলো আমাদের 1050 এবং আরেকটি হলো আমাদের 1250। তো দুটি আইপিএস নেওয়ার কারণ হলো কি, আমাদের দুটি মডেল আপনারা জানেন যে মাদারবোর্ডের মডেল কিন্তু চেঞ্জ, অর্থাৎ এই যে এটার যে প্রসেসর, এটার প্রসেসরের ধরনটা আলাদা এবং এটার যে প্রসেসরের ধরন সেটার ধরনটাও কিন্তু আলাদা, তবে এমনি ফিচার্স এবং টেকনোলজি সেম টু সেম। আমাদের এই মাদারবোর্ডটা মূলত 1650 ভি 24 ভোল্টের, কিন্তু সেটা আমরা 12 ভোল্টে ইন করেছি। 12 ভোল্টে আমরা কিন্তু এই মাদারবোর্ডে ইন করেছি যেন আমাদের ইনভার্টারটা আরো শক্তিশালী হয়, শুধুমাত্র এই জন্য, আর কিছু না। এবং এটাতে আরো এক্সট্রা কিছু ফিচার্স আগামীতে অ্যাড হবে, এই জন্য আমরা এই অপশনটা রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন 1050, আচ্ছা 1250। তো আমরা মূলত যে আমাদের দুটি মডেলের সেম আইপিএসসি পিওর সাইন ওয়েভ কিনা এখন এটা আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি 1000 ভিটা তো আপনাদেরকে দেখিয়েছি এবং 1250 ভিটা আপনাদেরকে দেখাবো। তো অলরেডি আমাদের 1250 ভি যেটি, এটি অলরেডি সেট আপ কমপ্লিট। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন একদম ফ্রি লোডে রেখেছি, এখন আমরা বিদ্যুতে ইন রেখেছি। এটা এই যে আমাদের গ্রিডের লাইনের সাথে দেখতে পাচ্ছেন, এখানে গ্রিডের লাইনের সাথে আমরা রেখেছি অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন, অলরেডি আমি এখন লোডটা আউট করে দেবো। ওকে, লোডটা আউট করে দেবো, দেওয়ার পরে দেখেন আমাদের শেপটা কিন্তু সেম বিদ্যুতে যেরকম থাকে সেম ওই অবস্থাতেই থাকে। ওকে, বিদ্যুতের অবস্থায় ওই অবস্থায় আছে। এবং আমি আপনাদেরকে একটু লোড দিয়ে আবার দেখিয়ে দেবো। দেখেন, তো আমরা লোড দিলাম,
লোড দেওয়ার পরে আমাদের শেপটা কোথায় থাকে, তো দেখতে পাচ্ছেন আমাদের শেপটা সেম টু সেম। একটু আমরা বড় অসিলোস্কোপে লাগিয়েছি, এটা কিন্তু শেপটা একটু চেঞ্জ হয়েছে হালকা, তো এটা হবেই স্বাভাবিক। এবং আরো কিছু ইনভার্টার আছে, সেটাতে আমরা দেখিয়ে দিব যে বাজারে অন্যান্য পিওর সাইনে পেয়েছে আমাদেরটা কতটুকু শেপ পরিবর্তন হয়। কিন্তু আপনি যদি ছোট অসিলোস্কোপে আসেন, মিটারে আসেন, এটাতে কিন্তু ওইরকম শেপের কিন্তু চেঞ্জের ওইরকম পরিবর্তন পাবেন না। তো ওইরকম কিন্তু পাবেন না, এটাতে কিন্তু সেম টু সেম থাকে। খুব একটা যে পরিবর্তন হয় না তা না, হয়, কিন্তু ক্যামেরাতে এটা আসলে বোঝানো যায় না। বলতে গেলে একটা সেম টু সেমে অনেকটা ওইরকম থাকে। আর এখানে দেখেন বড় অসিলোস্কোপে কিন্তু একটু শেপের পরিমাণটা একটু চেঞ্জ হয়েছে হালকা, তো এটা হবে, কারণ লোড যখন বাড়বে তখন আপনার শেপ পরিবর্তন হবে। আর মোটামুটি যখন আপনার ইনভার্টার 600 ওয়াট অতিক্রম করবেন এবং লোডটা যখন বাড়বে, তখন কিন্তু আপনার শেপের একটু পরিবর্তন আসবে। কিন্তু আমাদের কথা হলো যে দেখেন, ওই তুলনায় কিন্তু আমাদের অসিলোস্কোপে কিন্তু শেপের কোনো পরিবর্তন নাই। এবং এটা আমরা বিদ্যুতে আপনাদেরকে ইন করে এখন দেখাবো। খুব একটা পরিবর্তন না। দেখেন এখানে আমরা অলরেডি কিন্তু বিদ্যুতে রেখেছি, দেখেন এই যে আমাদের ইনভার্টার কিন্তু বিদ্যুতে রেখেছি। আরেকটা বিষয় আপনাদেরকে না বললে নয়, এখানে যদি আমরা আপনাদের সাথে চালাকি করি বলতে আপনাদেরকে যদি বলি যে আমাদের আইপিএস এর আউটপুট ফুল লোডেও শেপ চেঞ্জ হবে না, সেটাও কিন্তু আমরা চাইলে করতে পারবো। কিন্তু এটা করলে দেখা যায় আপনাদের পাওয়ার লসের পরিমাণটা বেড়ে যাবে এবং ইনভার্টারের ডিসচার্জের পরিমাণটা বেড়ে যাবে। তো আমরা এটা করব না। স্বাভাবিক যে ট্রান্সফরমার যেরকম থাকে এবং স্বাভাবিক বাজারে 8-10টা আইপিএস আপনারা যেখান থেকে কিনেন না কেন সেম টু সেম পাবেন। তো আমরা যদি ভিডিওর সাথে চালাকি করে যদি আপনাদেরকে এখানে দেখাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পাওয়ার লসের পরিমাণটা বেড়ে যাবে এবং সেটা আপনাদের জন্য ক্ষতিকর। তো আমরা ওই রকমের একটা ইনভার্টার রেখেছি, তো যেটা আসলে মনে করেন যে চাইলে যে আমরা যদি বলি যে আমাদের আইপিএস এ ফুল 600 ওয়াট কিংবা 700 ওয়াট লোডেও শেপের ওইরকম পরিবর্তন আসবে না, সেটাও কিন্তু সম্ভব, চাইলে আমরা এখন দেখাবো। অলরেডি দেখেন এখানে যে ইনভার্টারটা রেখেছি, এই ইনভার্টারটা আমরা এখন আউট করব। আউট করে এখানে আপনারা দেখেন আমরা আরেকটি ইনভার্টার রেখেছি, আমাদেরই ইনভার্টার, কিন্তু সেটা চাইলে কিন্তু একদমই শেপের কোনো পরিবর্তন আসবে না। দেখেন এখানে আমরা আরেকটা ইনভার্টার রেখেছি, তো এখানে এটাও আপনাদেরকে আমরা দেখাবো। তো এখানে আমরা 3 নাম্বার মেশিনও কিন্তু আপনাদের জন্য রেখেছি। তো এখানে আমরা প্রথমে 1000 বিয়ে, পরে 1250 বিয়ে, যেগুলো আমরা রেগুলারলি আপনাদের কাছে নর্মালি সেল করে থাকি, সেখান থেকে আমরা 1000 বিয়ে এবং 1250 বিয়ে দুটি লোডতে দেখিয়েছি। এবং আরেকটি 1250 বিয়ে আমরা রেখেছি, এটা সেম মডেল। তো মূলত দুটো মডেলের মধ্যে একটু আমরা পরিবর্তন করার চেষ্টা করছি, যে আপনারা অসিলোস্কোপের শেপের যে বিষয়টা বলছেন, শেপের যে বিষয়টা জানতে চাইছেন, যে শেপের পরিবর্তনটা ফুল লোডেও একদম 100% স্থির রাখা যায় কিনা। হ্যাঁ, চাইলে রাখা যাবে, এবং এটা রাখলে আপনাদেরই ক্ষতি, আমাদের কোনো ক্ষতি হবে না। বরঞ্চ এটা দেখা যায় এই শেপটা যদি আমরা সেম রাখতে যাই এখানে স্থির, তো এখানে দেখা যায় ট্রান্সফর্মার থেকে কিন্তু আমাদের ডিসচার্জের পরিমাণটা অনেক বেড়ে যাবে, অর্থাৎ আমাদের ইনভার্টারে ডিসচার্জের পরিমাণটা অনেক বেড়ে যাবে। আপনাদের কেন বাড়বে আপনি একটু আমি দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা 400 ওয়াট লোডে রেখেছি, দেখেন 400 ওয়াট লোডে কিন্তু আপনাদের আমাদের দেখেন 400 ওয়াট লোডে দেখেন এখানে আমাদের কিন্তু 36 থেকে 37 অ্যাম্পিয়ারের মতন ডিসচার্জ নিচ্ছে ব্যাটারি থেকে। ওকে, এবং দেখেন এখানে এই যে আমাদের আউটপুট ভোল্টও কিন্তু 220। ওকে, আউটপুট ভোল্টেজ 220, এবং ওখানে দেখেন আপনাদের লোডের পরিমাণটাও কিন্তু 400 ওয়াটের মতো নিচ্ছে। ওকে, তো এখন আমরা আরেকটা যে আমাদের সেকেন্ড যে ইনভার্টার রয়েছে, এখানেও আমরা 400 ওয়াট লোড দেব। তো দেখেন এখানেও কিন্তু সেম 400 ওয়াট লোড এবং 220 ভোল্ট। ওকে, এখানে দেখেন যে আমাদের ডিসচার্জের পরিমাণটা কতটুকু বেড়ে গেছে, এখানে প্রায় 10 অ্যাম্পিয়ার বেশি নিচ্ছে, দেখেন এখানে 47.4। তো কেন এটা বললাম, যে আমরা কিন্তু চাইলে কিন্তু আমাদের ভিডিওর সাথে এবং আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে আমাদের যাতে যে আমাদের অসিলোস্কোপের কোনো শেপ পরিবর্তন আসবে না, এখানে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে এই ইনভার্টার দিয়ে দেখা দিতাম। একটু এখন দেখাবো আপনাদের। দেখেন এটা যে শেপ, এটা কিন্তু এই যে ছোট অসিলোস্কোপটা বিশেষ করে দেখায়, দেখেন এটা কিন্তু লোড কমালেও এবং বাড়ালে ওই রকম কোনো পরিবর্তন বোঝা যাচ্ছে না। তারপরে একটু দেখায় আপনাদেরকে। ওকে, তারপর দেখেন এটা কিন্তু ওইরকম কোনো বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা যদি এই সেকেন্ড ইনভার্টারটায় আসি, তো এখানে দেখেন, এখানে দেখেন বড় অসিলোস্কোপ এবং ছোট অসিলোস্কোপ দুটাই খোলা রাখবেন। এই দেখেন
এখানে দেখেন যে লোড কমানোর পরে কিন্তু আমাদের আমাদের লোড কমানোর পরে কিন্তু পরিবর্তন আসছে। আর একটু কমাই একবার আমি দেখেন, এখানে কিন্তু একদম লোড বাড়ালাম, এই যে আমরা একটু দেখেন, দেখেন আমাদের শেপে একটু পরিবর্তন আসছে, কিন্তু একদম এই মিটারে কিন্তু একদম স্থির বলতে পারি আমরা 100% পিওর সাইনের নিচে থাকেন। যারা এই বিষয়ে বোঝেন অসিলোস্কোপ, যারা টেকনিক্যাল ভাই আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই হলো অবস্থা। আপনারা চাইলে কিন্তু আপনাদের মিটারে বোঝানোর ক্ষেত্রে কিন্তু এরকম করলে করতে পারতাম, এবং প্রত্যেকটা ইনভার্টার কিন্তু আপনাদের জন্য আমরা এরকম দিতে পারি যে একদম 100% পিওর সাইন হবে এবং লোডের কোনো শেপে পরিবর্তন আসবে না। তো এটা কিন্তু আমরা দিতে পারি, এতে কিন্তু আপনাদের কিন্তু ব্যাটারি ডিসচার্জের পরিমাণ বাড়বে। আমরা কিন্তু যদি ছলচাতুরি এবং চালাকি করি, কিন্তু নর্মালি যে বাজারে 10টা ইনভার্টার আমাদের যেরকম থাকে সেম ইনভার্টারটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এখন আমরা ইন্ডিয়ান একটি ব্র্যান্ডের ইনভার্টার দেখবো যেটা পিওর সাইন আপ হলে বাজারে চলে। তো আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখেন যে আসলে সেগুলোর চেয়ে আমাদের সাইন আপের পরিমাণটা কতটুকু ভালো এটা আপনাদেরকে আমি দেখাবো। তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে আমরা ইন্ডিয়ান খুব জনপ্রিয় একটি ব্র্যান্ডের ইনভার্টারও উপস্থিত করেছি। তো সেটারও আউটপুট ফ্রিকোয়েন্সি আমরা দেখাবো এবং সেটার সাথে আমাদেরটা কম্পেয়ার করে দেখাবো যে আসলে দেখেন যে আসলে আপনারা যারা দেশি প্রোডাক্টকে একরকম ছোট চোখে দেখেন, অবহেলা করেন, দেখেন তো ইন্ডিয়ান ব্র্যান্ডের থেকে কিন্তু আমাদের ইনভার্টার এবং সেটা কিন্তু কোনো অংশেই কম না, আপনারা দেখলে এখানে বুঝতে পারবেন। তো আপনাদের বোঝানোর সাথে আমরা কিন্তু এখানে খুব ভালো একটি ব্র্যান্ডের আইপিএস উপস্থিত করেছি, আমরা নামটা বলতেছি না, ইন্ডিয়ান খুব জনপ্রিয় একটি ব্র্যান্ডের আইপিএস এখানে উপস্থিত করেছি আমরা। যে শুধুমাত্র যে আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে আসলে আমরা যে পিওর সাইনে বলি আমাদেরটা লোড দিলে কতটুকু শেপ চেঞ্জ হয় এবং শেপে ঠিক থাকে এবং ব্র্যান্ডের গুলো কতটুকু পরিবর্তন আসে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদেরটা লোড দিয়েছি হলো এই মুহূর্তে হলো মোটামুটি আমরা লোড দিয়েছি হলো 600 ওয়াট। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন 600 ওয়াট লোড দিয়েছি, দেখেন আমাদের অসিলোস্কোপে, এবং দেখেন আমরা লোড দিয়েছি, দেখেন আমাদের শেপটা কেমন থাকে। তো এখানে দেখেন যে আমাদের শেপটা কেমন রয়েছে। আচ্ছা, এখানে আমরা অফ করে দিলাম আমাদেরটা, দেওয়ার পরে দেখেন আমরা অসিলোস্কোপেও এখন অফ। ওকে, এখানে অফ। আমরা যে আমাদের যে ব্যান্ডের যেটি রয়েছে সেটিতে আমরা লোড দিয়েছি। আচ্ছা, তো আমরা কিন্তু জনপ্রিয় ব্যান্ডের শেপটা আপনাদেরকে দেখাবো। দেখেন আমরা শেপের যে কতটুকু পরিবর্তন, এই দেখেন আমরা যদি একটু লোডের পরিমাণটা কমাইতে থাকি এবং লোডগুলো যদি একটু কমিয়ে দিই, দেখেন এখানে শেপটা কেমন থাকে, এবং লোডটা বাড়িয়ে দিলাম আমরা, এটাও একটু ফোকাস আনেন ছোটটা, হ্যাঁ লোডটা বাড়াইলাম, বাড়ানোর পরে এই দেখেন উপরে দেখেন আমরা 600 ওয়াট মূলত লোড দিয়েছি। লোড দেওয়ার পরে কিন্তু আমাদের শেপের পরিবর্তন এইরকম এসেছে দেখেন, এবং আমরা এর পাশাপাশি আমাদেরটাও এখন এই চান্সে আপনাদেরকে দেখাবো। আমরা লোডটা কিন্তু পরিবর্তন করব, এখান থেকে আমরা এখানে দিব। সেম লোডে দেখেন শেপের পরিবর্তনটা কেমন, এই দেখেন আবারও আমি উপরে দেখাই লোড 600 ওয়াট লোডে, এবং দেখেন এবং আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এবং আমরা আবারও সেম এই ইনভার্টারটাই লোড দিব। ওকে, দেখেন এখানে দেখেন শেপের পরিবর্তনটা কেমন, 600 ওয়াট লোডে আবারও দেখেন সেম। তো বিষয়টি হলো যারা আসলে আমাদের দেশীয় আইপিএস গুলোকে ছোট চোখে দেখেন এবং অবহেলা করেন এবং কিছু হলে বাইরের দেশের গুলোর সাথে কম্পেয়ার করার চেষ্টা করেন, সেই তুলনায় দেখেন আমাদের দেশীয় ম্যানুফ্যাকচার যে আইপিএস এবং আমরা যে দেশি আইপিএস গুলো তৈরি করি সেগুলো কিন্তু কোনো অংশেই কম না এবং একদম কম্পেয়ার করার মতন। শুধু আমরা না, আমাদের দেশে অনেক উদ্যোক্তাই এখন খুব ভালো মানের ইনভার্টার তৈরি করছে এবং খুব ভালো মানের আইপিএস তৈরি করতেছে, অনেকেই করতেছে। তো আসলে আপনারা বুঝতে পারবেন না যে আমাদের দেশে আজ থেকে 5 বছর আগে যে ইনভার্টার কোয়ালিটি ছিল আর 5 বছর পরে পরিবর্তন যে কতটুকু, এটা আসলে বুঝতে পারবেন না। অনেকটা পরিবর্তন যেটা আসলে বলে বোঝানো যাবে না। অনেক উদ্যোক্তা আমাদের মতন চেষ্টা করতেছে যে যার জায়গা থেকে সর্বোচ্চ কোয়ালিটি করার জন্য। হ্যাঁ, আমি অস্বীকার করতেছি না, আসলে কিছু ভুলভাল লোকের কারণে আমাদের দেশীয় প্রোডাক্টগুলো একটু বিতর্ক। আসলে যারা এই ইনভার্টার ম্যানুফ্যাকচার এবং যারা আইপিএস এর তৈরি করে না, এর বাইরে দেখবেন যে অনেক সময় স্যানিটারি মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, হ্যাঁ ইজি বাইকের চার্জার বাঁধে, তারা আসলে আইপিএস বানায়। বানানোর কারণে মূলত আমাদের এই আইপিএস গুলো কিছুটা অনেক সময় বিতর্ক হয় ভুলভাল টেকনোলজির কারণে। এই জন্য তো আপনারা আসলে সঠিক জায়গা সিলেক্ট না করার কারণে এরকম। তো আসলে ভুল জায়গা সিলেক্ট করার কারণে আসলে আপনারা বিভিন্ন সময় হয়তোবা
হয়রানি পেরেশানির মধ্যে পড়েছেন। কিন্তু যারা আসলে ভালো মানের আইপিএস তৈরি করবে এবং ভালো মানের আইপিএস ম্যানুফ্যাকচার করে, তাদেরতে আপনি কোনো সময় হয়রানি পেরেশানি পড়বেন না। এরকম অনেক ভালো প্রতিষ্ঠান আছে এবং অনেক ভালো উদ্যোক্তা আছে। তবে আপনাদের আরেকটি কথা না বললেই নয়, আমার যে জায়গায় আমাদের ভিডিওটা দেখেন ওটা আমার নিজের দোকান। ওই দোকানে আমি একসময় আইপিএস তৈরি করেছি। তো সেখানে কিন্তু আমার 2015 সালের ডিসেম্বর থেকে কিন্তু আমার এই আইপিএস এর পথযাত্রা শুরু। এর বাইরে কিন্তু আমি কোনো অন্য ডিভাইস কিংবা অন্য কোনো ডিভাইস নিয়ে কাজ করি না কোনো সময়। এবং এর আগেও কিন্তু আমার 2 বছর অন্য এক জায়গায় দোকান ছিল 2013 সালের দিকে। তো আমি এই মোটামুটি 12-13 বছর ধরে শুধুমাত্র আপনাদের আইপিএস এর নিয়ে কাজ করে যাচ্ছি। এবং এর মাঝখানে আরেকটি কথা না বললে নয়, আমাদের আইপিএস কিন্তু দেশে কিন্তু 2018 সালের পরে থেকে কিন্তু 2022 সাল পর্যন্ত আইপিএস এর চাহিদাটা খুব কম ছিল। আমাদের দেশে এরকম লোডশেডিং ছিল না। সেই সময় কিন্তু আমরা এই আইপিএস ম্যানুফ্যাকচারিং করে গেছি। অথচ দেখবেন যে কিছু লোক আসলে আইপিএস হয়তোবা আমাদের অনলাইনটা খুবই নতুন, আমরা অনলাইনে 1-2 বছর 2 বছর 2.5 বছর মতন এসেছি। না, আমরা কিন্তু অফলাইনে যারা আমাদের এলাকা ভিত্তিক ছিলেন তারা জানেন যে আমাদের আসলে জনপ্রিয়তাটা কেমন, তারাই আসলে বলবে। তো কিন্তু দেখেন যে কিছু লোক আসলে প্রচারণা অনলাইনে আগে থেকে বেশি, এবং তারা দেখা যায় যে অনেকটাই মনে করেন যে নিজেদেরকে অন্যরকম মনে করে। আর আসলে দেখা যায় যে আমরা অনলাইনে ওইরকম প্রচার বিজ্ঞাপন নাই দেখে আসলে অনেকটা আমাদেরকে অবহেলার একরকম ছোট চোখে দেখে। তা আসলে বিষয়টা ঠিক না। তো আপনারা বিবেচনা করবেন এবং আমাদের প্রোডাক্টের গুণগত মান এবং আমাদের সাথে বিগত দিনে লেনদেন এবং কার্যকলাপ করে আপনারা কতটুকু স্যাটিসফাই আপনারা নিজেরাই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদেরকে ভিডিওটা বোঝানোর সাথে অনেকটাই বড় হয়ে গেছে, আসলে কিছু করার নাই। সঠিকভাবে বোঝাতে না পারলে আসলে এটা হবে না। আপনাদেরকে আমরা এই জন্য একটু সময় নিয়ে বোঝানোর চেষ্টা করেছি, যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। তো সবাই আসলে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।